নমস্কার বন্ধুরা, SM ব্লগার 22 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঠিক ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন সেই ধরনের একটি পেপার ক্রাফট। চলুন শুরু করা যাক। সবার আগে একটা পিচবোর্ড নিয়ে নিতে হবে। পিচবোর্ডের ওপরে কিছু একটা বসিয়ে পেন দিয়ে গোল করে দাগ দিয়ে নেওয়ার পরে কাঁচি বা ছুরি দিয়ে গোল করে পিচবোর্ডটাকে কেটে নিতে হবে। ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি কেটে নিয়েছি। এরপরে চায়ের দোকানে যেসব কাপ পাওয়া যায় সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে মাঝখান থেকে ছুরি বা কাঁচি দিয়ে ভাগ করে নেব বা কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটছি, আপনারাও এইভাবে মাঝখান থেকে ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে আমরা ফেভিকল দিয়ে কাপের সাইডগুলোতে লাগিয়ে পিচবোর্ডের গোল যে রাউন্ড আছে সেইভাবে একে একে লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি। আঠাটা সাইডে লাগিয়ে গোল করে এরকম পরপর একটা একটা করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন ঠিক এরকম ধরনের দেখতে লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম দেখতে লাগছে। এরপরে একটা রাধাকৃষ্ণের ছবি নেট থেকে ডাউনলোড করে আমার ঘরে প্রিন্টার ছিল, প্রিন্টার থেকে প্রিন্ট করে বের করে নিয়েছি। প্রিন্ট করে নেওয়ার পরে মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপরে পিঙ্ক কালারের একটা আর্ট পেপার নিয়ে একই মাপের গোল করে কেটে নিয়ে ফুল বানিয়ে নিয়েছি। ফুলগুলোকে কিভাবে বানিয়েছি আপনারা দেখে নিন। গোল করে কেটে নেওয়ার পরে ভাঁজ করে এবারে সাইডে একটু আঠা লাগিয়ে দিয়ে জুড়ে দিলে ফুলগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে একে একে সব ফুলগুলোকে বানিয়ে নেওয়ার পরে ওই যে রাউন্ড শেপটার একটা রাধাকৃষ্ণ ছবি দিয়ে বানিয়েছি তার পাশ থেকে এইভাবে একটা একটা করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এরপরে কাজ হচ্ছে এবার গ্লাসগুলোকে রং করব বা চায়ের কাপগুলোকে রং করব। তো আমি একটা হলুদ রং নিয়ে নিচ্ছি, তুলি দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে পুরোটাকে রং করব। পুরোটা রং করা হয়ে গেলে তারপরে আপনারা দেখবেন এর গেটআপটা আরও সুন্দর দেখতে লাগছে। দেখে নিন আমি রং করে নেওয়ার পরে কেমন সুন্দর লাগছে। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। এরপরে আরও সুন্দর করার জন্য পেছন দিকে 3টে দড়ি বা সুতো ঝুলিয়ে দিয়েছি, পেছন দিক থেকে ছুঁচ দিয়ে সেলাই করে তার তলায় আমরা সেই কাগজের ফুলগুলোকে লাগিয়ে দিয়েছি। এবারে দেখুন লাগানো হয়ে যাওয়ার পরে দেওয়ালে ঝুলিয়ে দেখেছি কি সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। ধন্যবাদ।